একটা বিজনেস গ্রো করার জন্য প্রথমেই আমাদের কোন বিষয়ে ফোকাস করা উচিত? বিষয়গুলো কি হতে পারে? বিষয়গুলো হতে পারে কাস্টমার অ্যাকুইজিশন, কাস্টমার অ্যাক্টিভেশন বা কনভার্সন, রিটেনশন ও রেফারেল স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ও অফার ডেভেলপমেন্ট, টিম এবং ম্যানেজমেন্ট, নাকি ইউনিট ইকোনমিক্স ও ক্যাশ? চলেন একটু ডিপলি চিন্তা করি। আমাদের প্রথম অপশন ছিল কাস্টমার অ্যাকুইজিশন বা নতুন কাস্টমার বাড়ানো। বিজনেস গ্রো করতে হলে অবশ্যই নতুন কাস্টমার বাড়াতে হবে। তো কাস্টমার বাড়াতে হলে কি করতে হবে? প্রথমেই কাস্টমারের কাছে পৌঁছানোর রাস্তা বা মার্কেটিং চ্যানেলগুলো প্রপারলি সেট আপ করতে হবে। তারপর বিভিন্ন রকম মেসেজ বা কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যাতে কাস্টমাররা আকৃষ্ট হয়। সবাই তো কাস্টমার হবে না। সঠিক কন্টেন্ট দিয়ে সঠিক কাস্টমারকে টার্গেট করে অ্যাড স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। লক্ষ্য থাকবে মিনিমাম এফোর্ট ও খরচে ম্যাক্সিমাম কাস্টমার নিয়ে আসা। দ্বিতীয় অপশন ছিল কাস্টমার অ্যাক্টিভেশন বা কনভার্সন, মানে বিক্রয় নিশ্চিত করা। কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে, দোকানে বা ইনবক্সে আসে, বিভিন্ন রকম প্রশ্ন করে, তারপর যদি উধাও হয়ে যায়, আপনার যদি প্রপারলি কাস্টমার অ্যাক্টিভেশন বা কনভার্সন স্ট্র্যাটেজি না থাকে, তাহলে বিজ্ঞাপন দিয়ে টাকা খরচ করে আপনার হয়তো কিছু বিক্রয় বা কাস্টমার অ্যাকুইজিশন হবে, কিন্তু বিজনেস আর গ্রো করবে না। তাহলে কাস্টমার অ্যাক্টিভেশন বা বিক্রি নিশ্চিত করব কিভাবে? চলেন প্রশ্নটা একটু উল্টো করে চিন্তা করি। কাস্টমার আসলে ফাইনালি কনভার্ট হয় না কেন? সাধারণত ৪টা কারণে বিক্রি রিজেক্ট হয়। প্রথমত প্রয়োজন মনে করতেছে না। দ্বিতীয়ত প্রয়োজন মনে করতেছে কিন্তু এখন না। তৃতীয়ত প্রয়োজনও মনে করতেছে, এখনো লাগবে, কিন্তু বাজেট সমস্যা বা দাম বেশি। আর চতুর্থত সবই ঠিক আছে, প্রয়োজনও মনে করতেছে, এখনই লাগবে, বাজেটও ঠিক আছে, কিন্তু বিক্রেতার উপরে ট্রাস্ট নেই। সে সঠিক প্রোডাক্ট বা সার্ভিস দিবে কিনা, আফটার সেল সার্ভিস দিবে কিনা, এইগুলো নিয়ে কাস্টমার কনফিউজড। তো এক এক রিজেকশনের এক এক ধরনের সমাধান বা স্ট্র্যাটেজি বানাতে হবে। এ বিষয়ে বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমাদের তৃতীয় অপশন ছিল রিটেনশন ও রেফারেল, মানে রিপিট অর্ডার ও রেফার কাস্টমার কিভাবে পাওয়া যায় সেই স্ট্র্যাটেজি তৈরি করা। হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে এক্সিস্টিং কাস্টমারের কাছে বিক্রয় করার চেয়ে একজন নতুন কাস্টমারের কাছে বিক্রয় করা ইন্ডাস্ট্রি ভেদে তুলনামূলক 5 থেকে 25 গুণ পর্যন্ত বেশি খরচ হতে পারে। রিপিট অর্ডার একটি সাস্টেনেবল বিজনেসের অনেক বড় একটি ইন্ডিকেটর। কেউ যদি সত্যিকারের ব্যবসায়ী হয়, ফ্রড না হয়, তাহলে অবশ্যই তাকে রিপিট অর্ডার ও রেফার কাস্টমার নিয়ে চিন্তা করতে হবে। এটা বিজনেস গ্রোথের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে রিপিট ও রেফার কাস্টমার বাড়ানো যায়। সংক্ষিপ্তে 4টা পয়েন্ট শেয়ার করতেছি। অর্ডার করা থেকে প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছানো এবং ব্যবহার করা পর্যন্ত প্রতিটি স্টেপে কাস্টমারের এক্সপেরিয়েন্স যাতে ভালো হয়, কাস্টমার যাতে ভালো ফিল করে, সেটা গুরুত্ব সহকারে এনশিওর করা। একটা প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পর কাস্টমারের সন্তুষ্টি নিশ্চিত হলে কাস্টমারকে রিলেটেড আরও প্রোডাক্ট সাজেস্ট করার মাধ্যমে ক্রস সেল স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। কাজটা এমনভাবে করতে হবে যাতে কাস্টমার বিরক্ত না হয়, বরঞ্চ খুশি হয়। প্রোডাক্ট ইউজ পিরিয়ড শেষ হওয়ার আগে ও পরে মিনিমাম 3বার কাস্টমারকে রিমাইন্ডার দিয়ে রিঅর্ডার সাইকেল তৈরির মাধ্যমে আপসেল নিশ্চিত করতে হবে। রেফার বোনাস ও রিপিট অর্ডার ডিসকাউন্টের মতো বিভিন্ন রকম লয়্যালটি প্রোগ্রাম করা যেতে পারে বিজনেস গ্রোথ আনার জন্য। আমাদের চতুর্থ অপশন ছিল প্রোডাক্ট ও অফার ডেভেলপমেন্ট। বিজনেস গ্রোথের মূল ইঞ্জিনই হচ্ছে আপনার অফার করা প্রোডাক্ট বা সার্ভিস। মার্কেটিং মানুষ আনবে, আর প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আপনার কত কম খরচ ও এফোর্টে কত বেশি মানুষ আসবে, কত সহজে তা বিক্রি হবে, কাস্টমার কতটা রিপিট অর্ডার করবে এবং অন্যদের কতটা রেকমেন্ড করবে। বিজনেস গ্রোথের মেইন ইন্ডিকেটর প্রফিট ম্যাক্সিমাইজেশনে প্রোডাক্ট সরাসরি টাচ করে। প্রোডাক্ট ডেভেলপমেন্টের মধ্যে কাস্টমারের প্রবলেম বোঝা, ডিমান্ড, ট্রেন্ড, কম্পিটিশন ও মার্কেট অ্যানালাইসিস থেকে শুরু করে প্রোডাক্টের পজিশনিং, ইউএসপি নির্ধারণ, সাপ্লাই চেইন, ভেন্ডর ম্যানেজমেন্ট, প্রোডাকশন, অপারেশন ও কিউসি এর প্রসেস অপটিমাইজেশন ও ক্যাপাসিটি বৃদ্ধি করা।
ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কস্ট ক্লিয়ার করে বিভিন্ন প্রাইসিং ও অফার স্ট্র্যাটেজি তৈরি করা, প্যাকেজি, প্রোডাক্ট লাইফ সাইকেল ও রিপিট অর্ডার টাইম, গ্যারেন্টি, ওয়ারেন্টি, রিটার্ন রিফান্ড পলিসি ঠিক করা, লঞ্চিং, টেস্টিং ও ফিডব্যাক নিয়ে সমস্যার সমাধান করা, মেইন বা হিরো প্রোডাক্ট নির্ধারণ, আপসেলের জন্য অ্যাড অন করা, ক্রস সেলের জন্য রিলেটেড প্রোডাক্ট রাখা, প্রোডাক্ট ও প্রসেসের ইনোভেশন ও এফিসিয়েন্সি বাড়ানো সহ প্রোডাক্ট ডেভেলপমেন্টের মধ্যে সব কিছু ইনক্লুডেড। আমাদের পঞ্চম বিজনেস গ্রোথের ফোকাস পয়েন্ট হচ্ছে টিম ও ম্যানেজমেন্ট। বিজনেস গ্রোথের মূল ভিত্তি এখান থেকেই তৈরি হয়। প্রোডাক্ট, মার্কেটিং, সেলস সবকিছুই শেষ পর্যন্ত মানুষ আর সিস্টেম দিয়েই চলে। বিজনেস গ্রোথের জন্য টিম ও ম্যানেজমেন্টে ফোকাস দিয়ে কি করব? ক্লিয়ার রোল ও রেসপন্সিবিলিটি সেট করা, কাজের এসওপি বা স্ট্যান্ডার্ড পদ্ধতি তৈরি করা ও ট্রেনিং দেয়া, লিডার তৈরি করা এবং রিপোর্টিং সিস্টেম রাখা, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও ট্যালেন্ট হায়ারিং প্রসেস ডেভেলপ করা, টার্গেট, কেপিআই ও স্কোর সিস্টেম চালু করে কাজের পারফরম্যান্স মাপা ও রিভিউ মিটিং করে গাইড করা, ডিসিপ্লিন, টিমের মোটিভেশন, ইনক্রিমেন্ট ও প্রমোশন প্ল্যান, কোম্পানির কালচার তৈরি করা ইত্যাদি। আমাদের নেক্সট ফোকাস পয়েন্ট ছিল ইউনিট ইকোনমিক্স এবং ক্যাশ। সব খরচের পর প্রফিট থাকতেছে কিনা এবং ক্যাশ ফ্লো ও ক্যাশ রিজার্ভ ঠিক আছে কিনা। এখানে ঝামেলা রেখে বিজনেস গ্রোথ করা মানে বিজনেস ধ্বংস করা। সাধারণত ফাউন্ডাররা চিন্তা করে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করা মানেই লাভ। কিন্তু মার্কেটিং খরচ, স্যালারি, ডেলিভারি খরচ, রিটার্ন ও ড্যামারেজের ক্ষতি ও বিভিন্ন ডিসকাউন্ট অফার ও বিনোদনের পর কোম্পানির প্রফিট হচ্ছে কিনা, মাসে যে পরিমাণ ক্যাশ কোম্পানি থেকে বের হচ্ছে সে পরিমাণ ক্যাশ কোম্পানিতে ঢুকছে কিনা, মাস শেষে ক্যাশ রিজার্ভ বাড়তেছে নাকি কমতেছে, প্রপার হিসাব যদি না থাকে আন্দাজ করে কোনো কিছু বোঝা যাবে না। ধীরে ধীরে ব্যবসার দায় যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে, ফিক্স খরচ বেড়ে যাবে, মানুষের কাছে টাকা আটকে থাকবে আর অন্যদিকে টাকার জন্য ব্যবসার অপারেশন বন্ধ থাকবে, তখন ফাউন্ডারের টনক নড়বে। কিন্তু খুব বেশি দেরি হয়ে গেলে আর কিছুই করার থাকবে না। তো আজকে আমরা বিজনেস গ্রো করার জন্য কোন কোন বিষয়ে ফোকাস করতে হবে তার খুবই বেসিক একটা ধারণা পেলাম। কমেন্টে আমাকে জানাবেন প্রথমে আমাদের কোন বিষয়ে ফোকাস করা উচিত এবং কেন। অপশনগুলো ছিল কাস্টমার অ্যাকুইজিশন, কাস্টমার অ্যাক্টিভেশন বা কনভার্সন, রিটেনশন ও রেফারেল স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ও অফার ডেভেলপমেন্ট, টিম ও ম্যানেজমেন্ট, ইউনিক ইকোনমিক্স ও ক্যাশ। যার কমেন্ট সবচেয়ে ভালো হবে তার জন্য কোনো পুরস্কার বা গিভওয়ে নেই। শুধুমাত্র নিজের ক্ল্যারিটি ও জনমানুষের উপকারের জন্যই কমেন্ট করেন, যাতে আমরা সবাই একসাথে গ্রো করতে পারি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আমার স্ট্র্যাটেজি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত নিজ পরিবার ও জাতির খেয়াল রাখবেন। ফি আমানিল্লাহ।